ওয়েলকাম টু ইংলিশ ক্লাস ফর অল। আজ পড়াবো ক্লাস 8-এর লেসন 5-এর গল্প প্রিন্সেস সেপ্টেম্বর এর পার্ট 1। তো গল্পটি একেবারে সহজ বাংলায়, প্রত্যেকটি ওয়ার্ড ধরে ধরে তার মানে বুঝিয়ে পড়াবো। ডেসক্রিপশন বক্সে এর আগের যে লেসনগুলো পড়িয়েছি তার লিঙ্ক দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। তো আজ যারা প্রথম ক্লাসে এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনে টাচ বা প্রেস করে অল করে নিও, এর ফলে নতুন ভিডিও দিলেই তার নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছো ইতিমধ্যেই তাদের মেনি মেনি থ্যাঙ্কস। দেখো, গল্পটির নাম হচ্ছে প্রিন্সেস সেপ্টেম্বর, অর্থাৎ রাজকুমারী সেপ্টেম্বর, রিটেন বাই ডাব্লিউ সমারসেট মম। উচ্চারণটি ভালো করে দেখে নাও, MAUGHAM, উচ্চারণটি হচ্ছে মম। তো এই হচ্ছে মমের ছবি। তো তার সম্পর্কে, এই লেখক সম্পর্কে একটু পড়ে নিই। লেটস স্টার্ট, চলো শুরু করি। উইলিয়াম সমারসেট মম, তার পুরো নাম হচ্ছে উইলিয়াম সমারসেট মম। 1874 এই সালে তিনি জন্মেছিলেন এবং 1965 সালে তিনি মারা যান। তিনি কে ছিলেন? ওয়াজ এ ব্রিটিশ প্লে রাইট। দেখো, প্লে রাইট মানে হচ্ছে নাট্যকার, যিনি নাটক লেখেন। তিনি ছিলেন একজন ব্রিটিশ নাট্যকার এবং নোভেলিস্ট মানে নোভেল, উপন্যাস লিখেছেন, ঔপন্যাসিক অ্যান্ড শর্ট স্টোরি রাইটার, এবং ছোট্ট গল্প লিখেছেন। ডিউরিং অ্যান্ড আফটার দ্য ওয়ার্স, এখানে ওয়ার্স বলতে বিশ্বযুদ্ধের কথা বলা হচ্ছে, মানে বিশ্বযুদ্ধের সময় এবং তারপরে হি ট্রাভেলড টু ইন্ডিয়া, তিনি ইন্ডিয়া এসেছিলেন। অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া, সাউথ মানে হচ্ছে দক্ষিণ, ইস্ট মানে হচ্ছে পূর্ব, তাহলে দক্ষিণ পূর্ব এশিয়া তিনি ভ্রমণ করতে এসেছিলেন। অফ হিউম্যান বন্ডেজ, এটি একটি বইয়ের নাম। ইজ রিগার্ডেড, এটি ধরা হয় অ্যাজ মমস মোস্ট ইম্পর্ট্যান্ট নোভেল, মমের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপন্যাস। হিজ আদার ইম্পর্ট্যান্ট ওয়ার্ক ইনক্লুডস, তার অন্যান্য যে গুরুত্বপূর্ণ কাজগুলো তার মধ্যে অন্তর্ভুক্ত আছে দ্য রেজর্স এজ, দ্য মুন অ্যান্ড সিক্সপেন্স এটসেট্রা। দ্য প্রেজেন্ট টেক্সট, এই বর্তমান পাঠ্যটি ইজ অ্যান অ্যাডাপ্টেড। দেখো, এখানে আমি লিখে দিচ্ছি অ্যাডাপ্টেড মানে হচ্ছে মডিফাইড, মানে পরিবর্তিত বা রূপান্তরিত, মানে খুব সহজ করে এখানে করে দেওয়া হয়েছে। ভার্সন মানে হচ্ছে সংস্করণ, অফ হিজ শর্ট স্টোরি অফ দ্য সেম নেম, একই নামের শর্ট স্টোরি, একই নামের এই গল্পটা, কিন্তু গল্পটাকে একটু পরিবর্তিত বা রূপান্তরিত, একটু সহজ করে এখানে এই গল্পটি আমাদের পড়তে দেওয়া হয়েছে। লেটস রিড, চলো পড়ি। প্রিন্সেস সেপ্টেম্বর, দ্য ডটার অফ দ্য কিং অফ সিয়াম, ওয়াজ ভেরি আনহ্যাপি। প্রিন্সেস সেপ্টেম্বর কে ছিল? দ্য ডটার, ডটার মানে হচ্ছে মেয়ে, অফ দ্য কিং অফ সিয়াম, সিয়ামের রাজার মেয়ে ছিল প্রিন্সেস সেপ্টেম্বর। ওয়াজ ভেরি আনহ্যাপি, খুব ছিল অসুখী। আনহ্যাপি মানে হচ্ছে যে হ্যাপি নয়, যে আনন্দিত নয়, মনটা তার খারাপ ছিল। সি ওয়াজ উইপিং, সে কাঁদছিল, অ্যালোন একাই, একাই কাঁদছিল, ওয়ান ডে একদিন, ইন হার ওন রুম, তার নিজের রুমে। হোয়েন সি স এ লিটল বার্ড হপ ইন, দেখো হপ মানে হচ্ছে জাম্প, লাফাতে লাফাতে, তখন সে কি দেখলো না একটি ছোট্ট পাখি লাফাতে লাফাতে তার রুমে ঢুকলো। দেন দ্য লিটল বার্ড বিগেন টু সিং, দেন মানে হচ্ছে তারপর, দ্য লিটল বার্ড ছোট্ট পাখিটি, বিগেন টু সিং গান গাইতে শুরু করলো। হি স্যাং এ বিউটিফুল সং, সে গাইল একটি সুন্দর গান। অল অ্যাবাউট দ্য লেক, কি নিয়ে? লেক নিয়ে, লেক মানে হচ্ছে হ্রদ, হ্রদ সম্বন্ধে। ইন দ্য কিংস গার্ডেন, রাজার বাগানে একটি হ্রদ আছে সেটি নিয়ে। অ্যান্ড দ্য উইলো ট্রিজ, এবং উইলো গাছ, যার রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার, স্থির জলে যার ছায়া প্রতিফলিত হচ্ছে, যার ছায়া পড়ছে। দেখো, রিফ্লেক্টেড মানে হচ্ছে প্রতিফলিত, স্টিল মানে হচ্ছে স্থির। আমি এখানে মানেগুলো লিখে দিয়েছি, তোমরা লিখে নিতে পারো। তাহলে উইলো গাছের যে প্রতিফলিত ছায়া স্থির জলে পড়েছিল সেই হ্রদের জলে, সেই নিয়ে গান গেয়েছিল। হোয়েন হি হ্যাড ফিনিশড, যখন সে ফিনিশ করলো গান গাওয়াটা, শেষ করলো, দ্য প্রিন্সেস ওয়াজ নট ক্রাইং অ্যানিমোর, অ্যানিমোর মানে হচ্ছে আর, না, আর সে কাঁদছিল না যখন গান গাওয়া শেষ হলো পাখিটির। দ্যাট ওয়াজ এ ভেরি নাইস সং, খুব সুন্দর গান ছিল সেটি। সি সেড, সে বলল। উড ইউ ওয়ান্ট মি টু লিভ উইথ ইউ, সেড দ্য লিটল বার্ড। তো লিটল বার্ডটি এই প্রিন্সেস সেপ্টেম্বরের কথা শুনে কি বলল? যে
তুমি কি আমাকে তোমার সঙ্গে রাখতে চাও? উড ইউ ওয়ান্ট মি? তুমি কি চাও টু লিভ উইথ ইউ? তোমার সঙ্গে আমি থাকি। প্রিন্সেস সেপ্টেম্বর ক্ল্যাপড হার হ্যান্ডস উইথ ডিলাইট। তো প্রিন্সেস সেপ্টেম্বর এই কথাটি শুনে কি করলো? ক্ল্যাপ করলো। ক্ল্যাপ মানে হচ্ছে হাততালি দিল। ক্ল্যাপড হার হ্যান্ডস উইথ ডিলাইট, আনন্দের সাথে। ডিলাইট মানে হচ্ছে আনন্দ। দেন দ্য লিটল বার্ড হপড অন, আবার লাফিয়ে উপরে উঠলো। কোথায়? ছোট্ট পাখিটি টু দ্য এন্ড অফ দ্য বেড, বেডের একবারে শেষ প্রান্তে লাফিয়ে উঠল। অ্যান্ড স্যাং হার টু স্লিপ, এবং গান গেয়ে তাকে ঘুম পাড়িয়ে দিল। হোয়েন সি অ্যাওক, যখন সে ঘুম থেকে উঠল, দ্য নেক্সট ডে, পরের দিন, দ্য লিটল বার্ড ওয়াজ স্টিল সিটিং দেয়ার। স্টিল মানে হচ্ছে তখনও ছোট্ট পাখিটি সেখানে বসেছিল। অ্যান্ড অ্যাজ সি ওপেন্ড হার আইজ, এবং যখন সে তার চোখ খুলল, হি সেড গুড মর্নিং, সে বলল সুপ্রভাত। সে বলতে কে? পাখিটি বলল সুপ্রভাত। সি স্ট্রেচড আউট দ্য ফার্স্ট ফিঙ্গার অফ হার রাইট হ্যান্ড, সে কি করলো? সে বাড়িয়ে দিল দ্য ফার্স্ট ফিঙ্গার মানে হচ্ছে তর্জনীটি, প্রথম আঙুলটি, অফ হার রাইট হ্যান্ড, ডান হাতের। সো দ্যাট, যাতে, ইট সার্ভড অ্যাজ এ পার্চ। পার্চ মানে হচ্ছে পাখির যে দাঁড় থাকে, যেখানে পাখি উড়ে এসে বসে, সেটার কাজ করলো আর কি। সার্ভ মানে হচ্ছে কাজ করা, সেটির কাজ করলো। কোনটি? না তার ফার্স্ট ফিঙ্গারটি। দ্য লিটল বার্ড ফ্লিউ ডাউন, তো লিটল বার্ডটি, ছোট্ট পাখিটি কী করলো? না উড়ে নেমে এলো। কোথা থেকে উড়ে নেমে এলো? এই যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, যে বিছানার এক প্রান্তে সে উড়ে উঠেছিল, সেখান থেকে সে উড়ে নেমে এলো। অ্যান্ড স্যাট অন ইট, এবং সেটার উপরে বসলো। কোনটার উপরে বসলো? না রাজকুমারীর ডান হাতের তর্জনীর উপর, প্রথম আঙুলটির উপর। দেন সি ওয়েন্ট থ্রু দ্য প্যালেস, প্যালেস মানে হচ্ছে প্রাসাদ। তারপরে সে প্রাসাদের মধ্যে দিয়ে গেল। অ্যান্ড কল্ড অন মানে হচ্ছে ডাকা। ইচ অফ দ্য প্রিন্সেসেস, দেখো প্রিন্সেস, PRINCESSES, মানে রাজকুমারীদের, প্রত্যেকটি রাজকুমারীদের সে ডাকলো। ইন টার্ন মানে হচ্ছে পালা করে, একে একে। অ্যান্ড ফর ইচ অফ দ্য প্রিন্সেস দ্য লিটল বার্ড স্যাং এ ডিফারেন্ট সং, এবং কি হলো? না ইচ অফ দ্য প্রিন্সেসেস, প্রত্যেকটি রাজকুমারীর জন্য ছোট্ট পাখিটি কি করলো? প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে একটি করে গান গাইল। দ্য আদার প্রিন্সেসেস ওয়ের জেলাস, দেখো জেলাস মানে লিখে দিয়েছি ঈর্ষান্বিত, মানে হচ্ছে খুব হিংসা হলো তাদের। কাদের হলো? অন্যান্য রাজকুমারীদের। অন্যান্য রাজকুমারীরা খুব হিংসুটে ছিল। অ্যান্ড ভিজিটেড সেপ্টেম্বর টুগেদার মানে হচ্ছে একসাথে তারা সেপ্টেম্বরের সাথে দেখা করতে এলো। কি বললো? ওয়েল, ভালো কথা, মাই ডিয়ার মানে হচ্ছে আমার প্রিয় বোন, যদিও সিস্টারটা লেখা নেই, তবু এরকমভাবেই পড়তে হবে, আমার প্রিয় বোন, দে সেড, তারা বলল, ইওর লিটল বার্ড ফ্লাইজ ইন অ্যান্ড আউট, মানে তোমার ছোট্ট পাখিটি উড়ে ভিতরে আসে এবং বাইরে যায়। জাস্ট অ্যাজ হি লাইকস, দেখো বাংলায় লিখে দিয়েছি তার পছন্দ মতো। জাস্ট অ্যাজ হি লাইকস মানে হচ্ছে তার পছন্দ মতো, সে যখন পারে উড়ে ভিতরে আসে এবং তার যখন মন যায় তখন উড়ে বেরিয়ে যায়। দে লুকড রাউন্ড দ্য রুম, লুকড রাউন্ড মানে রুমের চারদিকে ঘুরে ঘুরে তারা দেখলো। হোয়ার ইজ ইউর বার্ড নাও, তোমার পাখিটি এখন কোথায়? দে সেড, তারা বলল, মানে তারা জিজ্ঞেস করলো আর কি। হি হ্যাজ গান অফ, সে তো বেরিয়ে গেছে। টু ভিজিট হিজ হোম, তার বাড়ি ঘুরতে গেছে সে। সেড সেপ্টেম্বর বলল। অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক হি উইল কাম ব্যাক, আর তারা জিজ্ঞেস করলো, আস্কড দ্য প্রিন্সেসেস, সমস্ত রাজকুমারীরা জিজ্ঞেস করলো। কি জিজ্ঞেস করলো? আর তুমি কি মনে করো? হোয়াট মেক্স ইউ থিঙ্কস, আর তুমি কি মনে করো? হি উইল কাম ব্যাক, সে ফিরে আসবে। হি অলওয়েজ ডাজ কাম ব্যাক, সেড সেপ্টেম্বর বলল, হ্যাঁ সে সবসময় ফিরে আসে। ওয়েল মাই ডিয়ার, ভালো কথা প্রিয়, সেড দ্য প্রিন্সেসেস, অন্যান্য রাজকুমারীরা বলল। ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস, দেখো অ্যাডভাইস, ADVICE, অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ, এবং এটা যখন ভার্ব হয়ে যাবে তখন কিন্তু CE থাকবে না, তখন হয়ে যাবে AC, যখন উপদেশ দেওয়া বোঝাবে। আর এটা শুধুমাত্র উপদেশ বলতে এটা নাউন, তাই CE। এগুলো ছোট্ট ছোট্ট এরকম জিনিস অনেক আমি পড়াতে বলে দিই। ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস,
তুমি যদি আমাদের উপদেশ নাও, পপ হিম ইনটু দ্য কেজ। পপ মানে হচ্ছে ঢুকিয়ে দাও, ঠেলে ঢুকিয়ে দাও, হিম তাকে, ইনটু দ্য কেজ কেজের মধ্যে। দেখো বাইরে থেকে ভিতরে গেলে কি প্রিপোজিশন বসে? ইনটু। অ্যান্ড কিপ হিম দেয়ার, এবং তাকে ওখানেই রেখে দাও। বাট আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই অ্যারাউন্ড দ্য রুম। অ্যারাউন্ড দ্য রুম মানে হচ্ছে রুমের চারিদিকে। বলছে কিন্তু আমি পছন্দ করি তাকে উড়তে দিতে আমার রুমের চারিদিকে। সেড দ্য প্রিন্সেস। প্রিন্সেস এই কথাটি বলল। সেফটি ফার্স্ট। সেফটি মানে হচ্ছে সুরক্ষা বা নিরাপত্তা। দেখো প্রথমে কিন্তু সুরক্ষা বা প্রথমে নিরাপত্তা। সেড হার সিস্টার্স ওমিনাসলি। সবাই একসাথে এই কথাটি বলল। দে গট আপ, তারা উঠে পড়ল। অ্যান্ড ওয়াকড আউট, এবং হেঁটে বেরিয়ে গেল। অফ দ্য রুম, রুম থেকে। শেকিং দেয়ার হেডস, তাদের মাথা নাড়াতে নাড়াতে। শেক মানে হচ্ছে নাড়ানো। অ্যান্ড দে লেফট, এবং তারা ছেড়ে গেল সেপ্টেম্বরকে ভেরি আনইজি, খুবই অস্বস্তি অবস্থায় ছেড়ে দিয়ে গেল, অস্বস্তিতে ফেলে দিয়ে গেল। আনইজি মানে হচ্ছে অস্বস্তি। ইট সিমড, এটি মনে হলো, টু হার দ্যাট দ্য লিটল বার্ড, এটি তার মনে হলো, মানে সেপ্টেম্বরের এটি মনে হলো যে ছোট্ট পাখিটি ওয়াজ অ্যাওয়ে এ লং টাইম, অনেকক্ষণ ধরে বাইরে আছে। অ্যান্ড সি কুড নট থিঙ্ক, এবং সে চিন্তা করতে পারল না, হোয়াট হি ওয়াজ ডুইং, পাখিটি এখন কি করছে। হি মাইট ফরগেট হার, তো তার মনে একটা দুশ্চিন্তা এলো তার বোনেদের কথা শুনে। বোনেরা তো এটাই চাইছিল। বোনেরা সেপ্টেম্বরের কিন্তু ভালো একদমই চায়নি, তারা খুব হিংসুটে ছিল। হি মাইট ফরগেট হার, তো সেপ্টেম্বর ভাবলো যে পাখিটি হয়তো তাকে ভুলে গেছে। অর হি মাইট টেক এ ফ্যান্সি, ফ্যান্সি মানে হচ্ছে লাইক বা লাইকিং, টু সামওয়ান এলস, বা অন্য কাউকে। সামওয়ান এলস মানে হচ্ছে অন্য কাউকে হয়তো তার পছন্দ হয়ে গেছে। তো এতদূর পর্যন্ত হলো পার্ট 1। তো আশা করি পড়ানোটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনে টাচ বা প্রেস করে অল করে নিও। এর ফলে এর পরের যে অ্যাক্টিভিটি বা যে তোমার পরের পার্ট 1, পার্ট 2 এগুলো যে দেবো সেগুলোর নোটিফিকেশান কিন্তু যখনই ভিডিওটা দেবো তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এই ভিডিওটি, এবং ফলে তারাও উপকৃত হবে। তো আজ এই পর্যন্ত। ওয়েট ফর দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।